বাদশা আব্রাহা লক্ষ্য করলেন আমি ইয়ামানের রাজধানী সনাকে এত কারুকার্য করলাম, কিন্তু মানুষগুলো দল বেঁধে কোথায় যাচ্ছে? তখন সেনাবাহিনীর লোকেরা বলে, হে বাদশা আব্রাহা, মক্কা একটা গড় আছে, যেই গড়টার নাম হলো খানায়ে কাবা, আল্লাহর গড়। এই মানুষগুলো সেখানে তওয়াফ করতে যাচ্ছে, আল্লাহর গড়কে চক্কর দেওয়ার জন্য যাচ্ছে। বাদশা আব্রাহা বললেন, আমি যদি ওই মানুষগুলোকে আটকায় দাও, আমি আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমার ইয়ামানের সনার মধ্যে বানাবো, আর আল্লাহর ঘরে যেতে হবে না, এখানেই তওয়াফ করবে। বাদশা আব্রাহা সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে ইয়ামানের মানুষদেরকে রাস্তায় আটকায় দিল, যাতে করে তারা তওয়াফ করতে না পারে, আল্লাহর ঘরে যেতে না পারে। তার পরিবর্তে সে ইয়ামানের রাজধানী সনার ভিতরে দ্বিতীয় আল্লাহর ঘরে ইউনিট তৈরি করলেন, দ্বিতীয় খানায়ে কাবা বানালেন। খানায়ে কাবা যখন বানালেন, মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ, যে আল্লাহর ঘর ফেরেশতারা তৈরি করেছে, আজকে সেই ঘরে আমরা যেতে পারি না, কিন্তু মানুষের সামনে কিছু বলতেও পারে না। যেমন বিগত 16-17 বছর গিয়েছে, চোখের সামনে হাজারো অন্যায় হয়েছে, কিন্তু বুক ফোলায় বলবে এমন মানুষ খুবই কম ছিল, বলতে পারে নাই, তারাও কিছু বলতে পারতেছে না। ঠিক এমন সময় বাদশা আব্রাহা বললেন, আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমি বানাবো। সনার ভিতরে আব্রাহা দ্বিতীয় খানায়ে কাবা বানালেন, তার হাতে তৈরি করলেন, নিজ হাতে তৈরি করে নির্ধারিত দিন তারিখ নির্ধারণ করা হলো। আল্লাহর দ্বিতীয় ঘরকে উদ্বোধন করবেন, দ্বিতীয় ইউনিটকে উদ্বোধন করবেন। বাদশা নাজ্জাশীর কাছে পত্র পাঠায়া দেয়া হলো, আপনি এই দিন আগমন করে আপনার হাত দিয়ে আপনি উদ্বোধন করবেন। আরবের বনি কাফেরা থেকে 9 জন কুরাইশ যুবক আসছিল ইয়ামানে ব্যবসা করবার জন্য। তারা এসে দেখে এখানে কাবার আদলে নির্মাণ করে একটা ঘর। তারা জিজ্ঞেস করলো, এই ঘরটা কিসের? ইয়ামানের মানুষ বলে, এই ঘরটা বাদশা আব্রাহা দ্বিতীয় খানায়ে কাবার দ্বিতীয় ইউনিট তৈরি করেছে, আমাদেরকে আল্লাহর ঘরে তওয়াফ করতে যেতে দিবে না। সঙ্গে সঙ্গে মক্কার 9 জন কুরাইশ যুবকদের রাগ গুসা চরমে পৌঁছে গেল। তারা চিন্তা করলো, আমরা কুরাইশের মানুষ, মক্কায় মানুষ হজ করতে আসলে আপ্যায়ন করে অন্তরে স্বাচ্ছন্দ্য বোধ করি, আনন্দ বোধ করি, আর এখানে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট বাদশা তৈরি করেছে। অনেক কষ্ট করে বাদশা আব্রাহার তৈরি করা দ্বিতীয় খানায়ে কাবার ভিতরে ঢুকে প্রস্রাব পায়খানা করে একেবারে সব নষ্ট করে দিয়েছে। আব্রাহার কানে খবর আসলো, বাদশা আপনি যে ঘর তৈরি করেছেন, মক্কা থেকে 9 জন কুরাইশ যুবক এসে আপনার ঘরটাকে প্রস্রাব পায়খানা করে সব কিছু শেষ করে দিয়েছে। আব্রাহা সংবাদ পৌঁছায় দিল, বাদশা নাজ্জাশী খবরদার, আপনি আসবেন না, আমার ঘরটা মক্কার কুরাইশদের যুবকরা নষ্ট করে ফেলেছে। বাদশা আব্রাহার রাগ চরমে পৌঁছে গেল। তিনি ভাবলেন যে আল্লাহর ঘরের জন্য আমার ঘরটার আজকে অবস্থা, আমি আল্লাহর ঘরটাকে দুনিয়ার জমিন থেকে মিটায় দিব, আল্লাহর ঘরটাকে আমি দুনিয়ার জমিনে রাখবো না। তিনি চিন্তা করলেন, যে খানায়ে কাবাকে ধ্বংস করে দেয়া যায়, তাহলে মানুষগুলো আমার তৈরি করা আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে মানুষ তওয়াফ করবে। এই নিয়তে বাদশা নাজ্জাশীর কাছে পত্র লিখলো, হে বাদশা নাজ্জাশী, আপনার কাছে আমি 12,000 সেনাবাহিনী চাই। 12,000 সেনাবাহিনী আপনি আমাকে দিবেন, আর 10টা বিশাল হাতি দিবেন। 10টা হাতি আর 12,000 সেনাবাহিনী নিয়ে আমি আল্লাহর ঘরে আক্রমণ করব, আল্লাহর ঘরকে দুনিয়ার জমিন থেকে মিটায় দিব। বাদশা নাজ্জাশী কেন, তার আরো অনেক পূর্বে, আজকে থেকে 2,500 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরো 1000 বছর পূর্বে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 500 বছর আগে, আমাদের আরেকজন বাদশা ছিল, নাম ছিল তুব্বা আল হিমারি। সে 2,62,000 সৈন্য নিয়ে সফরে বের হয়েছিল। তুব্বা আল হিমারি 2,62,000 সৈন্য নিয়ে যখন চলতে চলতে তৎকালীন সময় মক্কা তথা বাক্কা শহরে পৌঁছেছিল। বাক্কা শহরে বসবার পরে, মক্কায় বসবার পরে আমাদের বাদশা লক্ষ্য করেছিল, ইতিপূর্বে তিনি যেই রাজ্যের মধ্যে ভিতর দিয়ে আসছেন, রাজ্যের মানুষগুলো সমস্ত কার্যকলাপকে বন্ধ করে তার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মক্কায় আসবার পরে দৃশ্যপট পাল্টে গেল।
মক্কার মানুষগুলো একটাবারের জন্য 2,62,000 বিশাল সৈন্যবাহিনী, সেখানে 1,32,000 মানুষ ঘোড়ার উপরে সওয়ার হওয়া ছিল, 12,000 ধর্মবেত্তা ছিল, তাওরাতের আলেম ছিলেন, কিন্তু বিশাল কাফেলার দিকে একটা মানুষও তাকায় না। 12,000 ধর্মবেত্তার যিনি প্রধান ছিলেন তিনি বললেন, বাদশা আপনি কি জানেন না এখানে একটা ঘর আছে, আল্লাহর ঘর, খানায়ে কাবা, এখানে মানুষগুলো দল বেঁধে আল্লাহর ঘরে তওয়াফ করতে যাচ্ছে, এখানে মানুষগুলো আল্লাহর ঘরকে ছাড়া কারো কাছে মাথা নত করে না। তো বাউল হিমারি রাগ আর গুসা চড়ায় পৌঁছে গেল, আল্লাহর ঘরটাকে তাকে দেখার জন্য অন্তরায় সাব্যস্ত করলেন। অন্তরায় সাব্যস্ত করে তিনি আদেশ করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর ঘরটাকে আমি ধ্বংস করে দেব। যেই মাত্র তুবা ওয়াল হিমারি কথা বলেছে, তার বলতে দেরি হয়েছে, নাক আর মুখ দিয়ে রক্ত জরা শুরু হইতে দেরি হয় নাই। অনেক ডাক্তার কবিরাজ সবাইকে নিয়ে আসছে, রক্ত পড়া বন্ধ করবে দূরের কথা, বাদশার নাক আর মুখ দিয়ে কি কারণে রক্ত ঝরতেছে কারণটাই নির্ণয় করতে পারে নাই। ধর্মবেত্তার যিনি প্রধান ছিলেন তিনি বললেন, বাদশাহ আপনি যে আল্লাহর ঘরকে ধ্বংসের জন্য বলেছেন, সেই মালিকের পক্ষ থেকে গজব নেমে আসছে, আপনি তওবা না করেন আপনার নাক আর মুখ দিয়ে রক্ত ঝরতে ঝরতে আপনার জীবনের প্রাণ প্রদীপে নিভে যাবে, আপনি কবর পথের মুসাফির হয়ে যাবেন। মুহূর্তের মধ্যে তুবা ওয়াল হিমারি আল্লাহকে তওবা করলেন, আল্লাহ বুঝি নাই জুলুম করে ফেলেছি। বাদশাহ তওবা করতে দেরি হয়েছে, অপার মালিক রব্বুল আলামিনের অপার কুদরতের মহিমায় তুবা ওয়াল হিমারির নাক আর বুক দিয়ে রক্ত ঝরা বন্ধ হতে দেরি হয় নাই। বাদশাহ খুশি হিসেবে কাবার মধ্যে একটা রেশমি চাদর জড়াইয়া দিলেন। বাদশার বিশাল বাহিনী সেখান থেকে চলে গেল ইয়াসরিব মদিনায়। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে 12,000 ধর্মবেত্তা থমকে দাঁড়িয়ে পড়ল। বাদশাকে বললেন, বাদশাহ আপনি কি শুনেন নাই শেষ নবীর আগমন ঘটবে, শেষ নবী তার সগুত্রীয় মানুষের অত্যাচারে ক্লিষ্ট হয়ে সেখান থেকে হিজরত করে অন্য এলাকায় চলে আসবেন। হ্যাঁ শুনেছি, ও শেষ নবী সেই গুট্টু থেকে হিজরত করে যে এলাকায় আসবেন, এটা হলো সেই এলাকা, এলাকার প্রতিটি বালি থেকে বিশ্ব নবীর আসার আমরা সুগন্ধি পাচ্ছি। বাদশাহ আপনি আপনার রাজ্যে ফিরে যান, আমরা আর চলে যাব না ইয়ামানে। বাদশাহ সেখানে 2 লক্ষ মানুষকে থাকবার জন্য, 2,62,000 মানুষকে থাকবার জন্য অনেকগুলো ঘর নির্মাণ করলেন, পাশাপাশি একটা দোতলা ঘর নির্মাণ করলেন। আর বাদশাহ বিশ্ব নবীর উপর একটা ঈমানের চিঠি লিখলেন, আল্লাহর নবীর জন্মের আরো 1000 বছর আগে। বাদশাহ বললেন, হে আমার সৈন্যরা, আমি তো ইয়ামানে চলে যাব, আমি যে এই দোতলা ভবন বিশিষ্ট একটা ঘর নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে বিশ্ব নবীকে হাদিয়া দিবে, দিয়ে আমার জীবদ্দশায় আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করে, তাহলে আমি বাদশাহ স্বয়ং এসে নবীজির হাতে ইসলাম গ্রহণ করব। আর যদি আমি নবীকে না পাই, তাহলে আমার এই চিঠিটা, আমার এই পত্রটা বংশ পরম্পরায় তোমরা একজন একজন করে ওসিয়ত করে যাবে, যাতে করে শেষ নবী পর্যন্ত আমার পত্রটা পৌঁছে যায়। বাদশাহ মারা গেলেন। 1 দিন 2 দিন 3 দিন না, 1000 বছর অতিক্রান্ত হয়ে গেল। নবীজি দুনিয়ায় আসলেন, মক্কার মানুষদের অত্যাচারে ক্লিষ্ট হয়ে নবীজি মদিনায় হিজরত করে যাচ্ছেন। মদিনার মানুষদের আনন্দ আর ধরে না। নবীজি আসতেছেন, নবীকে মেহমানদারি করবার জন্য হাজারো মানুষ মদিনার রাস্তায় নেমেছে, আল্লাহর নবীকে গড়ে নিয়ে মেহমানদারি করবেন। আল্লাহর নবীর কাফে উট মদিনায় বসবার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমার এই উটটা যার ঘরের কাছে গিয়ে বসে পড়বে, তার ঘরে মেহমানদারি, তার ঘরে আমি মেহমান হব, সে আমার মেজবান হবেন। আল্লাহর নবীর উট চলতে লাগলো। উট চলতে চলতে অনেক পুরাতন একটা ঘর, দোতলা ভবন বিশিষ্ট একটা ঘর, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে গিয়ে উটটা বসে বলল, উটটা তো ওখানেই বসবে। এই আবু আইয়ুব আনসারী তারা আমাদের বংশধর, এই বাদশাহ আউয়াল হিমারি আল্লাহর নবীর জন্মের 1000 বছর আগে এই ঘরটাই আল্লাহর নবীর জন্য নির্মাণ করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে আবু আইয়ুব আনসারী খাদিমকে ডাকলেন, আবু লাইলাকে ডাকলেন, হে আবু লাইলা। আবু লাইলা চিন্তায় পড়ে গেল, নবীজি আজকে মদিনায় পথ বাড়ছে, এর আগে আমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কিন্তু নবীজি আজকে আমার নাম কেমনে জানলো? আল্লাহ নবী বললেন, হে আবু লাইলা, আমি তোমাকে চিন্তায় ফেলতে চাই, আর কনফিউশনে ফেলতে চাই। এই বলতে চাই, আজকে থেকে
1000 বছর আগে ইয়ামানের বাদশা আমার প্রতি একটা ইমানের পত্র লিখেছে, বংশ পরম্পরায় সেই চিঠিটা, সেই পত্রটা তোমার মালিকের কাছে আসছে, সেই পত্রটা আমার কাছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পত্র হাতে নিলেন, চোখ থেকে পানি জড়ালেন। যে কথা বলা আমার উদ্দেশ্য, তুব্বা ওয়াল হিমারি আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই। ইয়ামানের বাদশা আব্রাহা আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য বললেন, 12,000 সৈন্য নিয়ে 10টা হাতি নিয়ে আল্লাহর ঘরকে দুনিয়ার জমিন থেকে মিটাইয়া দিবেন, রওনা করলেন। ঠিক এমন সময় তাওরাতের যারা আহলে কিতাব ছিল তারা চিন্তায় পড়ে গেল যে আল্লাহর ঘর ধ্বংস হয়ে যায়। আল্লাহ ব্রেন স্ট্রোক কি আমরা অনেকেই বুঝি না। মালিক রব্বুল আলামিন মানুষের মাথার ভিতর যে মগজ দিয়েছেন, সেখানে শত শত হাজার হাজার মগজের ভিতরে রগ রয়েছে। সেখান থেকে শুধু একটা মাত্র রোগে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখনই মানুষ আর এই দুনিয়াতে থাকার সুযোগ পায়। চিন্তা করছেন যে মালিকের কাছে কত দুর্বল, সামান্য একটা রোগের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, বাস এটাকে ব্রেন স্ট্রোক। তো মুআজ্জাজ হাজিরিন, মালিকের কাছে আমরা খুবই দুর্বল। আমাদের যত দুনিয়াতে যত আমরা কলা কৌশল অবলম্বন করি না কেন, কিন্তু মালিক যখন ডাক দিবে সবকিছু ছেড়ে চলে যেতেই হবে। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করতে কখনো কৃপণতা করা যাবে না, কারণ মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। মালিক রব্বুল আলামিন যখন এই দুনিয়াতে অন্য অন্য মাখলুক তৈরি করেছেন, ফেরেশতাদেরকে হুকুম করেছেন এই মাখলুক বানাও, ফেরেশতারা বানিয়েছেন। কখনো কখনো মালিক রব্বুল আলামিন বলছেন কুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মালিক রব্বুল আলামিন মানুষ যখন বানাবার চিন্তা ফিকির করলেন, মানুষকে যখন বানাবেন নিয়ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলে মানুষকে বানান নাই। মালিক রব্বুল আলামিন তার কুদরতি হাতটা লম্বা করে আদর করে ডলে ডলে মানুষের এই মুখমণ্ডলটা বানিয়েছেন। যেই কারণে গরু আল্লাহ পাকের কুনের দ্বারাই তৈরি, হাঁস মুরগিগুলো আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে গেছে। এই কারণে সমাজে একই ধরনের গরু হাজারো আছে, একই ধরনের হাঁস মুরগি হাজারো আছে, কিন্তু এই সারা পৃথিবীতে আপনি আমার মতো দ্বিতীয় আরেকজন নাই। কেন? মালিক রব্বুল আলামিনের কুদরতি হাত আমার চেহারার মধ্যে রাখছে। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোনো মানুষের চেহারার সঙ্গে আমার এই চেহারার মিল হবে। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। যদি আপনারা ওঠাউঠি না করেন, আমার পরে আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আল্লামা মুখলেসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুর বসা আছেন, অল্প কিছুক্ষণের ভিতরে হুজুর চলে আসবেন। আপনি ওঠাউঠি না করেন তাহলে আমি এই সূরা থেকে কিছু আলোচনা করব। আপনারা কি ওঠাউঠি করবেন? আছেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? এই সূরাটার নাম হলো সূরাতুল ফিল। ফিল কাকে বলে? ফিল শব্দটা হলো হাতি। যে হাতি আমরা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখার জন্য যাই, এই হাতি কি এমন কাজ করলো যেই কারণে কোরআনুল কারীমের মতো জায়গায় তার নাম চলে আসতো। তো মুআজ্জাজ হাজিরিন, এই সূরার আলোচনা বোঝার আগে আমরা আগে এই সূরার শানে নজুলটা একটু শুনে নেই, তাহলে আলোচনাটা বুঝতে সহজ হবে, আজ বোঝা সহজ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। আল্লাহর নবীর জন্মের কয়দিন আগের ঘটনা? 50 দিন আগের ঘটনা। সেই সময় আবিসিনিয়ার বাদশা ছিলেন নাজ্জাশী, বর্তমানের ইথিওপিয়া। ইথিওপিয়ার বাদশা ছিল নাজ্জাশী। তো এই ইথিওপিয়ায় সেই সময় সেই আবিসিনিয়া অনেক বড় ছিল, অনেক বড় একটা দেশ ছিল। তো আবিসিনিয়ায় সেই সময় অনেক সেনাবাহিনী ছিল, কিন্তু আবিসিনিয়ার সঙ্গে সংলগ্ন একটা দেশ ইয়ামান, সেই ইয়ামানের সেই সময় কোনো সেনাবাহিনী ছিল না। সেই দেশের সরকার পুলিশ দিয়ে সেই দেশের বিভিন্ন কার্যক্রম চালাতো। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী খাবার টেবিলে বসে তার সেই সময় সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন আবিসিনিয়ার, নাম ছিল আরিয়াদ। আরিয়াদকে বললেন যে আমার তো এত রাজ্য, আবিসিনিয়া ছোট্ট একটা রাজ্য, ইয়ামান ছোট্ট একটা রাজ্য। ইয়ামানটা ছিল মানে ইয়ামানের থেকে আবিসিনিয়া 6 গুণ বড় ছিল, এত বড় ছিল।
আমি চাচ্ছিলাম, মনে মনে চাচ্ছিলাম যদি ইয়ামানটা আবিসিনিয়ার অন্তর্ভুক্ত হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। আরিয়াত বলে, বাদশা আপনি কি বললেন? আমাদের বিশাল সেনাবাহিনী আছে, আমাদের কোনো সেনাবাহিনী নাই। আপনি তো সকালবেলা বললে বিকেলেই আপনার হাতে পুরা ইয়ামান উঠায় দিব। ও ঠিক আছে, তাহলে উঠায় দাও। তখন আরিয়াত বললেন, তাহলে দুইটা শর্ত মানতে হবে। এক নম্বর শর্ত হলো, আমার পরে যিনি লেফটেন্যান্ট কর্নেল, আমার পরে যিনি সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন, তার নাম ছিল আব্রাহা। তার নাম ছিল কি? আব্রাহা। তিনি বললেন, আবার একটু গাওরা টাইপের, সে আমার কথা শুনতে চায় না, সে যেন আমার কমান্ড মানে। দুই নম্বর হলো, আপনি তো আবিসিনিয়াই সামলাতে পারেন না বিশাল রাজ্য, ইয়ামানে একজন গভর্নরের প্রয়োজন পড়বে। ইয়ামান আপনার দখলে দিয়ে দিলে আপনি আমাকে ইয়ামানের গভর্নর বানাবেন। বললেন ঠিক আছে। সকালবেলা আক্রমণ চালায়, যেহেতু সেনাবাহিনী ছিল না, বিকেল বেলায় পুরা ইয়ামানকে আবিসিনিয়ার অন্তর্ভুক্ত করে ফেলেছে, বাদশা নাজ্জাশীর অধীনে দিয়ে ফেলেছেন। বাদশা নাজ্জাশী খুশি হয়ে ইয়ামানের গভর্নর বানায় দিলেন সেনাবাহিনীর প্রধান আরিয়াদকে। তাকে যখন বানানো হলো, এদিকে আব্রাহা তিনি বাদশার সামনে দাঁড়ায় বললেন, যুদ্ধ করলাম, সবকিছু করলাম আমি, আপনি তাকে সেখানে ইয়ামানের গভর্নর বানায় দিলেন, দাবিদার তো আমি। সে দাঁড়ায় বিশাল এক হট্টগোল শুরু করে দিল এবং আব্রাহা প্রস্তাব দিল, যেহেতু দুজনই দাবিদার, তাহলে আমাদের দুজনের মধ্যে, আরিয়াদ এবং আমার মধ্যে একটা লড়াই হয়ে যাক। এই লড়াইয়ে যে জিতবে সে ইয়ামানের গভর্নর তথা বাদশাহ। ঠিক আছে, লড়াই হলো। কলা কৌশলে আরিয়াদ আব্রাহার কাছে পরাজিত হলো, পরাস্ত হলো। এখন তিনি ইয়ামানের গভর্নর হয়ে গেলেন আব্রাহা। এখন তিনি মুহূর্তের ভিতরে, এখন যেমন মধ্যপ্রাচ্যের আরব ক্রান্তিগুলো মুসলমানদের পক্ষ না নিয়ে, মুসলমানদের পক্ষে কথা না বলে আমেরিকার চামচামি করে, ঠিক তখনও আব্রাহা মুহূর্তের মধ্যে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে সংবাদ পৌঁছে দিল, আবিসিনিয়া অনেক ধনী রাষ্ট্র, আপনি সেখান থেকে কিছু অনুদান দিলে তাহলে মুহূর্তের মধ্যে ইয়ামানটাকে সুন্দর করে সাজাতে পারবো। ইয়ামানের রাজধানীর নাম ছিল সনা। সনাকে সুন্দর করে কারুকার্য করতে পারবো। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বিশাল টাকা পয়সা উপঢৌকন হাদিয়া পাঠায়া দিলেন। আব্রাহা ইয়ামানে অনেক কাজ করলেন। কিন্তু যখন হজের মৌসুম চলে আসলো, তখন আপনারা লক্ষ্য করলেন জিলহজ মাসে মানুষ দল বেঁধে একজন একজন করে মক্কার দিকে চলে যাচ্ছে। এই দুনিয়ার সমস্ত মানুষের দিলের টান হলো আল্লাহর ঘরের সঙ্গে। সমস্ত মুসলমানদের দিলের টান, হয়তো যাওয়ার সাধ্য নাই, কিন্তু দিলের মধ্যে টান আছে, যদি যেতে পারতাম। সেটা তখনকার মানুষের ছিল, জিলহজে তারা চলে যেতে লাগলো মক্কায় আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য। ইয়ামানের গভর্নর বাদশা আব্রাহা লক্ষ্য করলেন, আমি ইয়ামানের রাজধানী সনাকে এত কারুকার্য করলাম, কিন্তু মানুষগুলো দল বেঁধে কোথায় যাচ্ছে? তখন সেনাবাহিনীর লোকেরা বলে, হে বাদশা আব্রাহা, মক্কা একটা গড় আছে, যেই গড়টার নাম হলো খানায়ে কাবা, আল্লাহর গড়। এই মানুষগুলো সেখানে তওয়াফ করতে যাচ্ছে, আল্লাহর ঘরকে চক্কর দেওয়ার জন্য যাচ্ছে। বাদশা আব্রাহা বললেন, আমি যদি ওই মানুষগুলোকে আটকায় দাও, আমি আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমার ইয়ামানের সনার মধ্যে বানাবো, আর আল্লাহর ঘরে যেতে হবে না, এখানেই তওয়াফ করবে। বাদশা আব্রাহা সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে ইয়ামানের মানুষদেরকে রাস্তায় আটকায় দিল, যাতে করে তারা তওয়াফ করতে না পারে, আল্লাহর ঘরে যেতে না পারে। তার পরিবর্তে সে ইয়ামানের রাজধানী সনার ভিতরে দ্বিতীয় আল্লাহর ঘরে ইউনিট তৈরি করলেন, দ্বিতীয় খানায়ে কাবা বানালেন। খানায়ে কাবা যখন বানালেন, মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ, যে আল্লাহর ঘর ফেরেশতারা তৈরি করেছে, আজকে সেই ঘরে আমরা যেতে পারি না, কিন্তু মানুষের সামনে কিছু বলতেও পারে না। যেমন বিগত 16-17 বছর গিয়েছে, চোখের সামনে হাজারো অন্যায় হয়েছে, কিন্তু বুক ফোলায় বলবে এমন মানুষ খুবই কম ছিল, বলতে পারে নাই, তারাও কিছু বলতে পারতেছে না। ঠিক এমন সময় বাদশা আব্রাহা বললেন, আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমি বানাবো। সনার ভিতরে আব্রাহা দ্বিতীয় খানায়ে কাবা বানালেন, তার হাতে তৈরি করলেন, নিজ হাতে তৈরি করে নির্ধারিত দিন তারিখ নির্ধারণ করা হলো। আল্লাহর দ্বিতীয় ঘরকে উদ্বোধন করবেন, দ্বিতীয় ইউনিটকে উদ্বোধন করবেন। বাদশা নাজ্জাশীর কাছে পত্র পাঠায়া দেয়া হলো, আপনি এই দিন আগমন করে আপনার হাত দিয়ে আপনি উদ্বোধন করবেন। আরবের বনি কাফেলা থেকে 9 জন কুরাইশ যুবক আসছিল ইয়ামানে ব্যবসা করবার জন্য। তারা এসে দেখে এখানে
কাবার আদলে নির্মাণ করে একটা ঘর। তারা জিজ্ঞেস করলো এই ঘরটা কিসের? ইয়ামানের মানুষ বলে এই ঘরটা বাদশা আব্রাহা দ্বিতীয় খানায় কাবার দ্বিতীয় ইউনিট তৈরি করেছে, আমাদেরকে আল্লাহর ঘরে তওয়াফ করতে যেতে দিবে না। সঙ্গে সঙ্গে মক্কার 9 জন কুরাইশ যুবকদের রাগ গুসা চরমে পৌঁছে গেল। তারা চিন্তা করলো আমরা কুরাইশের মানুষ, মক্কায় মানুষ হজ করতে আসলে আপ্যায়ন করে অন্তরে স্বাচ্ছন্দ্য বোধ করি, আনন্দ বোধ করি, আর এখানে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট বাদশা তৈরি করেছে। অনেক কষ্ট করে বাদশা আব্রাহার তৈরি করা দ্বিতীয় খানায় কাবার ভিতরে ঢুকে প্রস্রাব পায়খানা করে একেবারে সব নষ্ট করে দিয়েছে। আব্রাহার কানে খবর আসলো, বাদশা আপনি যে ঘর তৈরি করেছেন, মক্কা থেকে 9 জন কুরাইশ যুবক এসে আপনার ঘরটাকে প্রস্রাব পায়খানা করে সবকিছু শেষ করে দিয়েছে। আব্রাহা সংবাদ পৌঁছায় দিল, বাদশা নাজ্জাশী খবরদার আপনি আসবেন না, আমার ঘরটা মক্কার কুরাইশদের যুবকরা নষ্ট করে ফেলেছে। বাদশা আব্রাহার রাগ চরমে পৌঁছে গেল। তিনি ভাবলেন যে আল্লাহর ঘরের জন্য আমার ঘরটার আজকে অবস্থা, আমি আল্লাহর ঘরটাকে দুনিয়ার জমিন থেকে মিটায় দিব, আল্লাহর ঘরটাকে আমি দুনিয়ার জমিনে রাখবো না। তিনি চিন্তা করলেন যে খানায় কাবাকে ধ্বংস করে দেয়া যায়, তাহলে মানুষগুলো আমার তৈরি করা আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে মানুষ তওয়াফ করবে। এই নিয়তে বাদশা নাজ্জাশীর কাছে পত্র লিখলো, হে বাদশা নাজ্জাশী, আপনার কাছে আমি 12,000 সেনাবাহিনী চাই। 12,000 সেনাবাহিনী আপনি আমাকে দিবেন, আর 10টা বিশাল হাতি দিবেন। 10টা হাতি আর 12,000 সেনাবাহিনী নিয়ে আমি আল্লাহর ঘরে আক্রমণ করব, আল্লাহর ঘরকে দুনিয়ার জমিন থেকে মিটায় দিব। বাদশা নাজ্জাশী কেন, তার আর অনেক পূর্বে, আজকে থেকে 2,500 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরো 1000 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 500 বছর আগে আমাদের আরেকজন বাদশা ছিল, নাম ছিল তুব্বা ওয়াল হিমারি। সে 2,62,000 সৈন্য নিয়ে সফরে বের হয়েছিল। তুব্বা ওয়াল হিমারি 2,62,000 সৈন্য নিয়ে যখন চলতে চলতে তৎকালীন সময় মক্কা তথা বাক্কা শহরে পৌঁছেছিল। বাক্কা শহরে বসবার পরে, মক্কায় বসবার পরে আমাদের বাদশা লক্ষ্য করেছিল ইতিপূর্বে তিনি যেই রাজ্যের মধ্যে ভিতর দিয়ে আসছেন, রাজ্যের মানুষগুলো সমস্ত কার্যকলাপকে বন্ধ করে তার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু মক্কা আসবার পরে দৃশ্যপট পাল্টে গেল। মক্কার মানুষগুলো একটাবারের জন্য 2,62,000 বিশাল সৈন্যবাহিনী, সেখানে 1,32,000 মানুষ ঘোড়ার উপরে সওয়ার হওয়া ছিল, 12,000 ধর্মবেত্তা ছিল, তাওরাতের আলেম ছিলেন, কিন্তু বিশাল কাফেলার দিকে একটা মানুষও তাকায় না। 12,000 ধর্মবেত্তার যিনি প্রধান ছিলেন তিনি বললেন, বাদশা আপনি কি জানেন না এখানে একটা ঘর আছে, আল্লাহর ঘর খানায় কাবা, এখানের মানুষগুলো দল বেঁধে আল্লাহর ঘরে তওয়াফ করতে যাচ্ছে, এখানের মানুষগুলো আল্লাহর ঘরকে ছাড়া কারো কাছে মাথা নত করে না। তো বাওয়াল হিমারি রাগ আর গুসা চড়া পৌঁছে গেল। আল্লাহর ঘরটাকে তাকে দেখার জন্য অন্তরায় সাব্যস্ত করলেন। অন্তরায় সাব্যস্ত করে তিনি আদেশ করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর ঘরটাকে আমি ধ্বংস করে দেব। যেই মাত্র তুব্বা ওয়াল হিমারি এই কথা বলেছে, তার বলতে দেরি হয়েছে, নাক আর মুখ দিয়ে রক্ত জরা শুরু হইতে দেরি হয় নাই। অনেক ডাক্তার কবিরাজ সবাইকে নিয়ে আসছে, রক্ত পড়া বন্ধ করবে দূরের কথা, বাদশার নাক আর মুখ দিয়ে কি কারণে রক্ত ঝরতেছে কারণটাই নির্ণয় করতে পারে নাই। ধর্মবেত্তার যিনি প্রধান ছিলেন তিনি বললেন, বাদশা আপনি যে আল্লাহর ঘরকে ধ্বংসের জন্য বলেছেন, সেই মালিকের পক্ষ থেকে গজব নেমে আসছে, আপনি তওবা না করেন, আপনার নাক আর মুখ দিয়ে রক্ত ঝরতে ঝরতে আপনার জীবনের প্রাণ প্রদীপ নিভে যাবে, আপনি কবর পথের মুসাফির হয়ে যাবেন। মুহূর্তের মধ্যে তুব্বা ওয়াল হিমারি আল্লাহকে তওবা করলেন, আল্লাহ বুঝি নাই, জুলুম করে ফেলেছি। বাদশা তওবা করতে দেরি হয়েছে, অপার মালিক রব্বুল আলামিনের অপার কুদরতের মহিমায় তুব্বা ওয়াল হিমারির নাক আর বুক দিয়ে রক্ত ঝরা বন্ধ হতে দেরি হয় নাই। বাদশা খুশি হিসেবে কাবার মধ্যে একটা রেশমি চাদর জড়ায়া দিলেন। বাদশার বিশাল বাহিনী সেখান থেকে চলে গেল ইয়াসরিব মদিনায়। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে 12,000 ধর্মবেত্তা থমকে দাঁড়িয়ে পড়ল। বাদশাকে বললেন, বাদশা
আপনি কি শুনেন নাই শেষ নবীর আগমন ঘটবে, শেষ নবী তার সগোত্রীয় মানুষের অত্যাচারে ক্লিষ্ট হয়ে সেখান থেকে হিজরত করে অন্য এলাকায় চলে আসবেন? হ্যাঁ শুনেছি। ও শেষ নবী সেই গোত্র থেকে হিজরত করে যে এলাকায় আসবেন, এটা হলো সেই এলাকা। এলাকার প্রতিটি বালি থেকে বিশ্ব নবীর আসার আমরা সুগন্ধি পাচ্ছি। বাদশা আপনি আপনার রাজ্যে ফিরে যান, আমরা আর চলে যাব না ইয়ামানে। বাদশা সেখানে 2 লক্ষ মানুষকে থাকবার জন্য, 2,62,000 মানুষকে থাকবার জন্য অনেকগুলো গড় নির্মাণ করলেন, পাশাপাশি একটা দোতলা গড় নির্মাণ করলেন। আর বাদশা বিশ্ব নবীর উপরে একটা ঈমানের চিঠি লিখলেন, আল্লাহর নবীর জন্মের আরো 1000 বছর আগে। বাদশা বললেন, হে আমার সৈন্যরা, আমি তো ইয়ামানে চলে যাব, আমি যে এই দোতলা ভবন বিশিষ্ট একটা গড় নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে বিশ্ব নবীকে হাদিয়া দিবে, দিয়ে আমার জীবদ্দশায় আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করে তাহলে আমি বাদশা স্বয়ং এসে নবীজির হাতে ইসলাম গ্রহণ করব। আর যদি আমি নবীকে না পাই, তাহলে আমার এই চিঠিটা, আমার এই পত্রটা বংশ পরম্পরায় তোমরা একজন একজন করে ওসিয়ত করে যাবে, যাতে করে শেষ নবী পর্যন্ত আমার পত্রটা পৌঁছে যায়। বাদশা মারা গেলেন। 1 দিন 2 দিন 3 দিন না, 1000 বছর অতিক্রান্ত হয়ে গেল। নবীজি দুনিয়ায় আসলেন, মক্কার মানুষদের অত্যাচারে ক্লিষ্ট হয়ে নবীজি মদিনায় হিজরত করে যাচ্ছেন। মদিনার মানুষদের আনন্দ আর ধরে না। নবীজি আসতেছেন, নবীকে মেহমানদারি করবার জন্য হাজারো মানুষ মদিনার রাস্তায় নেমেছে। আল্লাহর নবীকে গড়ে নিয়ে মেহমানদারি করবেন। আল্লাহর নবীর কাফে উট মদিনায় বসবার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমার এই উটটা যার ঘরের কাছে গিয়ে বসে পড়বে, তার ঘরে মেহমানদারি, তার ঘরে আমি মেহমান হব, সে আমার মেজবান হবেন। আল্লাহর নবীর উট চলতে লাগলো। উট চলতে চলতে অনেক পুরাতন একটা ঘর, দোতলা ভবন বিশিষ্ট একটা ঘর, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে গিয়ে উটটা বসে বলল, উটটা তো ওখানেই বসবে। এই আবু আইয়ুব আনসারী, তারা আমাদের বংশধর, এই বাদশা আউয়াল হিমারি আল্লাহর নবীর জন্মের 1000 বছর আগে এই গড়টাই আল্লাহর নবীর জন্য নির্মাণ করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে আবু আইয়ুব আনসারীর খাদেমকে ডাকলেন, আবু লাইলাকে ডাকলেন। হে আবু লাইলা। আবু লাইলা চিন্তায় পড়ে গেল, নবীজি আজকে মদিনায় পথ বাড়ছে, এর আগে আমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কিন্তু নবীজি আজকে আমার নাম কেমনে জানলো? আল্লাহ নিয়ে বললেন, হে আবু লাইলা, আমি তোমাকে চিন্তায় ফেলতে চাই, আরো কনফিউশনে ফেলতে চাই। এই বলতে চাই, আজকে থেকে 1000 বছর আগে ইয়ামানের বাদশা আমার প্রতি একটা ঈমানের পত্র লিখেছে। বংশ পরম্পরায় সেই চিঠিটা, সেই পত্রটা তোমার মালিকের কাছে আসছে, সেই পত্রটা আমার কাছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পত্র হাতে নিলেন, চোখ থেকে পানি জড়ালেন। যে কথা বলা আমার উদ্দেশ্য, তুব্বা ওয়াল হিমারি আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই। ইয়ামানের বাদশা আব্রাহা আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য বললেন, 12,000 সৈন্য নিয়ে 10টা হাতি নিয়ে আল্লাহর ঘরকে দুনিয়ার জমিন থেকে মিটাইয়া দিবেন, রওনা করলেন। ঠিক এমন সময় তাওরাতের যারা আহলে কিতাব ছিল, তারা চিন্তায় পড়ে গেল যে আল্লাহর ঘর ধ্বংস হয়ে যায়, আল্লাহর গজব আসতেও দেরি হবে না। তারা সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, বাদশার বিশাল বাহিনী, আমরা পারবো না তার সঙ্গে, আয় আল্লাহ, আপনার ঘরকে আপনি বাঁচায়া দেন। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, হে তাওরাতের আলেমেরা, তোমাদের চিন্তা করতে হবে না, ঘরটা আমার ঘর, আমি হেফাজত করব। আমি বাদশা আব্রাহাকে মাটির সঙ্গে মিশিয়ে দিব, আসতে দাও। যখন এই আওয়াজ শুনলো, আওয়াজ শুনবার পরে তাওরাতের আলেম মাথা উঠালেন। সবাই জিজ্ঞেস করে, হুজুর মাথা তুললেন কেন? তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা আব্রাহাকে মক্কায় ধ্বংস করে দিবেন। একজন ব্যক্তি নাম হলো আবু নাসের, সে বললেন, হুজুর আপনি অনুমতি দিলেন, আল্লাহ এই জালেমকে কেমনে ধ্বংস করে আমি দেখতে চাই। বললেন ঠিক আছে, দেখো, কোনো সমস্যা নাই। আবু নাসের অন্য ঘোড়ার মাধ্যমে বাদশা আব্রাহা মক্কায় পৌঁছবার আগে আরো 2 দিন আগে অন্য রাস্তায় মক্কায় পৌঁছে গেল। মক্কার যেই পাহাড় জাবালে আবু কুবাইসের গর্তের ভিতরে গিয়ে লুকালো। সেই গর্তের ভিতরে লুকায়া তিনি লক্ষ্য করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বাদশা আব্রাহাকে ধ্বংস করে দেয়। 2 দিন হয়ে গেল, যখন তারা বিশাল বাহিনী নিয়ে মিনার মুজদালিফার মাঝখানে একটা জায়গা ওয়াদি মুহাসসারে বসলো। সেখানে যাওয়ার পরে বাদশা অনেক চেষ্টা করলো, আব্রাহা
কিন্তু হাতিগুলা সামনে অগ্রসর হয় না। বাদশা জালেম না বুঝলেও মালিক রব্বুল আলামিনের প্রাণী হাতি ঠিকই বুঝতে পারছে সামনে বড় বিপদ, সামনে আর আগায় না। একদিন দুই দিন হয়ে গেল, ইয়ামান থেকে যে খাবার নিয়ে আসছিল খাবারগুলো শেষ হয়ে গেল। এবার মক্কার মানুষদের বকরিগুলো ধরে ধরে বাদশা আব্রাহা জবাই করতে লাগলো। মক্কার মানুষদের বকরিদের মধ্যে সেই সময় খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন খানায় কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের অনেকগুলো বকরি বাদশা আব্রাহা আটক করলো। আব্দুল মুত্তালিবের কানে খবর চলে আসলো বাদশা আব্রাহা আল্লাহর ঘরকে ধ্বংস করতে আসছে, কিন্তু আপনার বকরিগুলো আটকায় ফেলেছে। আব্দুল মুত্তালিব অগ্নিশর্মা হয়ে মুহূর্তের মধ্যে আব্রাহার কাছে চলে গেলেন। ওয়াদি মুহাসসরে গিয়ে বললেন, হে বাদশা আব্রাহা, আপনি আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছেন, কিন্তু আমার বকরি আপনি কেন আটকিয়েছেন? আমার বকরিগুলো আপনি ছেড়ে দেন। আপনি আল্লাহর ঘরকে যা মন চাই তাই করেন, কিন্তু আমার বকরিগুলো আপনি কেন আটকায় রাখছেন? বাদশা আব্রাহা বলে, আশ্চর্য হয়ে গেলাম, আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, অথচ আপনি একবারও খানায় কাবা যে ধ্বংস না করে আমাকে রিকোয়েস্ট করলেন না। আপনার বকরির চিন্তা আপনি করতেছেন। আব্দুল মুত্তালিব বলে, বকরির মালিক আমি, এজন্য বকরির চিন্তা আমার। খানায় কাবার মালিক আমি না, ওটার মালিক আরেকজন, যার ঘর তিনি চিন্তা করবেন, আমার কোনো সমস্যা নাই। এই কথা বলে আব্দুল মুত্তালিব খানায় কাবার চলে আসলেন। আল্লাহর ঘরের গিলাফ ধরে চোখ থেকে পানি জড়ায় কাঁদতে লাগলেন, আল্লাহ তোমার ঘর, আমরা মক্কার মানুষ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে তোমার ঘরটাকে ঝাড়ু দেই, পরিষ্কার করি, দিনের বলে আনন্দ পাই। বাদশা আব্রাহা বিশাল বাহিনী নিয়ে আসছে তোমার ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আয় আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আসমান থেকে আওয়াজ আসলো, হে আব্দুল মুত্তালিব, তোর চিন্তা করতে হবে না, ঘরটা আমার, আমি মালিক রব্বুল আলামিন, ঘরটার হেফাজত আমি করব। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আল্লাহ যেহেতু বলেছেন হেফাজত করবেন, অবশ্যই আজকে বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিবেন। এবার আব্দুল মুত্তালিব গিয়ে জাবালে আবু কুবাইসের ওই গর্তের ভিতরে, যেখানে ইয়ামান থেকে 2 দিন আগে আবু নাসের লুকিয়েছে, সেখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। আব্দুল মুত্তালিব বলে, আপনি এখানে কে কোত্থেকে আসছেন? সেই ইয়ামানের লোকটা বলে, আমি ইয়ামান দেশের বাসিন্দা, আমি এখানে আসছি। কই কেন আসছো? আমরা আসছি আব্রাহার ধ্বংস দেখার জন্য। আমরা তাওরাতের বড় আলেম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিবেন। আজকে 2 দিন ধরে পড়ে আছি। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, আজকে 2 দিন ধরে আপনি কি দৃশ্য দেখলেন? সেই আবু নাসের বলে, প্রত্যেক দিন দেখি তাহাজ্জুদের সময় আরব সাগর থেকে যাকে যাকে পাখি আসে, হাজারো লক্ষ লক্ষ পাখি এসে খানায় কাবার সামনে চক্কর দেয়, ওয়াদি মুহাসসরের সামনে চক্কর দেয়। আব্দুল মুত্তালিব বলেন, অপেক্ষা করুন, আজকে ফাইনাল রাউন্ড, আজকে ফাইনাল খেলা হবে। অপেক্ষা করতে লাগলো। মুহূর্তের মধ্যে ঠিক সেই সময় বাদশা আব্রাহা বিশাল বাহিনী নিয়ে শত চেষ্টা করে যখন ওয়াদি মুহাসসর পর্যন্ত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, হে আমার পাখিরা, বোম্বিং শুরু হয়ে যাক। যাকে যাকে পাখিগুলো পাথর মারা শুরু করেছে, মালিক রব্বুল আলামিন বাদশা আব্রাহার বিশাল 12,000 সৈন্য আর 10টা হাতিকে সেখানে এমন ভাবে পরাস্ত করেছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, কর্তিত ঘাসের মতো করে দিয়েছে। আমাদের দেশের গরু ছাগল মহিষগুলো ঘাস চাবাইলে যেমন হয়, বাদশার বিশাল বাহিনীকে মালিক রব্বুল আলামিন এমন অবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্মের আরো 50 দিন আগের এই ঘটনা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো 50 দিন পরে দুনিয়ায় আগমন করলেন। দুনিয়াতে আগমন করবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেয়া হলো। আল্লাহর নবীকে নবুয়ত দেয়া হলো 10 বছর 6 মাস 10 দিন বয়সে নবীকে নবুয়ত দেয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার 10 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাজিল করলেন। সূরা ফিল নাজিল করে মালিক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার মালিক আপনার রব সেই হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছিল, কিভাবে তাকে ধ্বংস করে দিয়েছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, মালিক রব্বুল আলামিন কি তাদের চক্রান্তকে ধ্বংস করে দেয় নাই? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা, আর আয়াত নাযিল হয়েছে নবীজির জন্মের আরো 50 বছর পরে। কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ রাসূল দেখবেন কিভাবে? আল্লাহ রাসূল দেখার প্রশ্নই আসে না। নবী যখন জন্মই গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেন নাই বাদশা আব্রাহার সঙ্গে, হস্তি বাহিনীর সঙ্গে মালিক রব্বুল আলামিন কি আচরণ করেছিল? মুফাসসিরিন کرام তাফসীর করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর মানে হলো আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি শুনেন নাই মালিক রব্বুল আলামিন আপনার রব সেই হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছিল? অনেক সময় শোনা কথাটাও দেখার মতো হয়ে যায়। আমাদের দেশে 1971 এসে পাকিস্তান পাক হানাদার বাহিনী কেমন আচরণ করেছে আমরা দেখি নাই, কিন্তু শুনতে শুনতে এমন হয়ে গেছে মনে হয় আমরা সেদিন সচক্ষে দেখেছি, এমন হয়ে গেছে। অনেক সময় শোনাটাও দেখার মতো হয়ে যায়। মুফাসসিরিনে کرام একদল বলেন কোনা এখানে আলাম তারার দ্বারা তাসমা হবে না, আলাম তাসমাই হতো তাহলে মালিক রব্বুল আলামিন এখানে আলাম তারা না বলে আলাম তাসমাই বলতেন। অন্য মুফাসসিরিনে کرام বলেন এর মানে হলো এটা। অন্য তাফসীর করতে গিয়ে তারা হাদিস নিয়ে আসেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স যখন 10 অথবা 12 বছর বয়স, তিনি ঘরের মধ্যে কাজ করতেছেন। ঠিক এমন সময় ঘরের মধ্যে ঢোকা বলল। ঘরের মধ্যে যখন ঢোকা বললেন, দরজা নক করলেন। দরজা খোলার পরে দেখে একটা লোক এসে ভিক্ষার জন্য আসছে। সেই লোকটার একটা হাত নষ্ট হয়ে গেছে, একটা পা নষ্ট হয়ে গেছে, একটা চোখ দিয়ে সে কিছুই দেখে না। তাকে ভিক্ষা দিয়ে বিদায় করলেন। 2 নম্বর দিন আবার দরজায় লক করলেন। সিদ্দিক আকবরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আবার দরজা খুললেন, দেখে সেই লোকটা। 3 নম্বর দিন আবার সেই লোকটা হাজির হয়ে গেল। মুরব্বী আপনি তো আরবের মানুষ না, দেখে মনে হচ্ছে আপনি অন্য এলাকার মানুষ, আপনি একাধারে 3 দিন ধরে ভিক্ষার জন্য আসতেছেন, কারণ কি? আপনি কি অন্য ঘর দেখেন না? আমাদের এখানে বারবার কেন আসেন? এবার সেই মুরব্বী বলে, হে মেয়ে, হে মা, আমি এই কথা, আমার দুঃখ বেদনা তোমাকে বললে তুমি বুঝবে না, আমার ব্যথাগুলো তোমার আব্বা সিদ্দিক আকবরকে বলতে চাই। সিদ্দিক আকবর কিছুক্ষণ পরে হাজির হয়ে গেল। তার মেয়ে বলে, আব্বা এই লোকটা আজকে 3 দিন ধরে ভিক্ষার জন্য আসতেছে, দেখে মনে হয় আরবের মানুষ না। একটা চোখ নষ্ট হয়ে গেছে, একটা হাত নষ্ট হয়ে গেছে, একটা পা নষ্ট হয়ে গেছে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, ও মুরব্বী আপনি তো আমাদের এলাকার মানুষ না মনে হয়, আপনার পরিচয় কি? সেই লোকটা বলে, হে সিদ্দিক আকবর, আপনি কি আমার পরিচয় পাওয়ার পরে আপনি কি আমার নিরাপত্তা দিতে পারবেন? বলল, হ্যাঁ দিতে পারবো। সেই মুরব্বী বলে, আপনি পারবেন না, বরং আপনি আমাকে নিয়ে চলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। নবীজির দরবারে নিয়ে হলো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাদের আরবের মানুষ না মনে হয়, আজকে একাধারে 3 দিন হয়ে গেল আমাদের ঘরে ভিক্ষার জন্য আসতেছে, আপনি জিজ্ঞেস করেন লোকটার বাড়ি কোথায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মুরব্বী আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি? মুরব্বী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় দেওয়ার আগে আপনার কাছে শুনতে চাই, আমার পরিচয় পাওয়ার পরে আপনি আমার নিরাপত্তা দিবেন। আল্লাহ নবী বলেন, সারা দুনিয়ার নিরাপত্তা দিয়েই তো মালিক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমার কাছে কাফের মুশরিক নিরাপদ, আমার কাছে ইহুদি খ্রিস্টান নিরাপদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোটা দুনিয়া নিরাপদ ছিল। আল্লাহর নবী বললেন, কোনো সমস্যা নাই, বলো। এবার সেই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই আপনার জন্মের 50 দিন আগে বাদশা আব্রাহা 12,000 সৈন্য নিয়ে 10টা হাতি নিয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছিল? হ্যাঁ শুনেছি। কহে আল্লাহর নবী, আমি সেই যে বাদশা আব্রাহা বিশাল বাহিনী আসছিল, সেখানে 10টা হাতি ছিল, সেই হাতি যেটা প্রধান ছিল, প্রধান হাতির আমি মাহুদ ছিলাম, আমি ছিলাম আল্লাহর ঘরকে ধ্বংস করবার জন্য। আল্লাহর নবী, আমি কোশ্চিন কালেও জানতাম না যে বাদশা আব্রাহাকে দিয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য নিয়ে আসতেছে। যেই মাত্র ওয়া দিয়ে মুহাসসরে বসতেছি, তখন বুঝতে পারলাম, যখন আমাদের হাতিগুলো বসে পড়ছে, তখন বুঝতে পারলাম বাদশা আব্রাহার দিলের মধ্যে তামান্না অন্য কিছু। এজন্য আমি তখন সিজদায় পড়ে কাঁদতে লাগলাম, আল্লাহ জানতাম তোমার ঘরকে ধ্বংসের জন্য আসতাম না। যেই ঘরকে মানুষ চুমা খায়, যেই ঘরকে তওয়াফ করে মানুষ আনন্দ পায়, আয় আল্লাহ কবি না আমাকে দিয়ে তোমার ঘরকে ধ্বংসের জন্য নিয়ে আসছে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি সিজদায় পড়ে কাঁদতেছিলাম, চোখ থেকে পানি আমার ঝরতেছিল।
আমি যখন সেজদায় পড়ে গেলাম হঠাৎ বেহুশ হয়ে গেলাম। আমার যখন সেন্স ফিরল, আমি জ্ঞান আসবার পরে দেখি মালিক রব্বুল আলামিন বাদশা আব্রাহার বিশাল বাহিনীকে ওয়া দিয়ে মুহাসসিরে পাউডারের মতো কর্তৃত গাছের মতো তুলা দুনা বানায় দিয়েছেন। আমি জাগ্রত হয়ে দেখলাম আমার একটা হাত নষ্ট হয়ে গেছে, একটা পা নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মালিক রব্বুল আলামিন আমাকে রাজ সাক্ষী হিসেবে আমি যেন মালিক রব্বুল আলামিনের ঘরের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ কি আচরণ করে আমারে বাঁচায় রাখছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আল্লাহর নবী বলেন, হে আবু বকর সিদ্দিক, আমার জন্মের আরো 50 দিন আগের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্মের 50,000 বছর পরে আমারে জিজ্ঞেস করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আসহাবে ফিলের সঙ্গে আল্লাহ কি আচরণ করেছিল? এখন আমার বোঝার বাকি নাই। মালিক রব্বুল আলামিন প্রত্যক্ষদর্শী যিনি সাক্ষী ছিলেন তার কাছ থেকে শোনায় আমি দেখি নাই, কিন্তু তার কাছ থেকে শোনার পরে এখন আমার একটু দেখার কোনো বাকি নেই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই তাদের চক্রান্তকে আপনার রব কিভাবে ধ্বংস করে দিয়েছিল? আজকে সেই খানায় কাবার আদলে দুনিয়ার বুকে হাজারো মসজিদ রয়েছে। এমন একটা মসজিদ হলো আপনাদের বিবিচর দক্ষিণ পাড়ায় যাবে মসজিদ। আজকে যারা এই ঘরের সঙ্গে শত্রুতা করবে, যত চক্রান্তই আপনি করেন, মালিক রব্বুল আলামিন আসমান থেকে মুহূর্তের মধ্যে আপনার চক্রান্তকে নস্যাৎ করিতে পারেন। আপনি ইমামকে নিয়ে চক্রান্ত করেন, আপনি দুনিয়ার মধ্যে চক্রান্ত করবেন, মালিক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফয়সালা করবেন। এজন্য এই গড়কে দিল দিয়ে মহব্বত করতে হবে, এই গড়কে দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, মুমিনদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারা যারা নামাজকে কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, যা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহর রাস্তায় অর্থ সম্পদকে বিলায়া দিবে। মালিক রব্বুল আলামিন বলেছেন ওই লোকটা প্রকৃত মুমিন হতে পারবে। এখন প্রশ্ন আসে, আল্লাহ পাক বলেন রাযাকনাহুম ওয়া মিম্মা ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন আল্লাহ তো আবার দান করার জন্য বলতেছেন। আল্লাহ চাইলে তো আমার বাগের রিজিক আল্লাহ রেখে দিতে পারতেন, আল্লাহ তো কুদরতি ভাবে সেখানে রিজিক পাঠিয়ে দিতে পারতেন মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, কিন্তু আল্লাহ রিজিক দিয়ে কেন আমার কাছে চান? এর একটা ব্যাখ্যা হলো, আমরা বাজার থেকে অনেক সময় বিস্কুট কিনে নিয়ে আসি, বিস্কিট কিনে নিয়ে আসা ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা থাকলে বিস্কুট কিনে নিয়ে আসা বাচ্চার হাতে দিয়ে বলি, আব্বা একটা বিস্কিট আমার মুখের মধ্যে উঠায় দাও। কোন ছোট্ট বাচ্চা বিস্কিটটা খুলে আব্বার মুখের মধ্যে উঠায় দেয়। যারা পিতা ছাড়া দুনিয়ার কোনো মানুষ এই শান্তি কি বুঝতে পারবে না, যারা একমাত্র আব্বা হয়েছে তারাই বুঝতে পারবে শান্তি কি। ছোট্ট বাচ্চা যখন আব্বা আপনার টাকায় কিনা বিস্কুট আপনার মুখের মধ্যে উঠায় দিয়েছে, দুনিয়ার সমস্ত সুখ আপনার অন্তরে চলে আসছে, সন্তানটাকে জড়ায় দয়া চুমু খাচ্ছেন যে আমার বিস্কিট আমার সন্তান আমার মুখের মধ্যে উঠায় দিয়েছে, কিন্তু বিস্কিটের কিনে নিয়ে আসছেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান, সম্পদ আমি দিয়েছি, মাল আমি দিয়েছি, আমার সম্পদ যখন দেওয়ার পরে আমার রাস্তায় তুমি যখন দান করবে, খরচ করবে, ওই ছোট্ট বাচ্চা যখন তার আব্বার মুখে বিস্কিটটা উঠাই দেওয়ার পরে দুনিয়ার আব্বারা যেই পরিমাণ খুশি হয়ে যায়, একটা বান্দা যখন আমার দেয়া রিজিকটা আমার রাস্তায় দান করবে, ওই আব্বার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমি বান্দার প্রতি খুশি হয়ে যাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দান এমন একটা জিনিস, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কারোর সঙ্গে বন্ধুত্ব বাঁধেন নাই, শুধুমাত্র একটা পয়গম্বর ছিল তার সঙ্গে বন্ধুত্ব ছিল। দাউদ আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ তিনি করতেন। যখন মাঝে মধ্যে আসতেন দুনিয়াতে, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেন, হে মালাকুল মউত, আপনি কি বন্ধু হিসেবে আসছেন নাকি আমার জান কবজ করতে আসছেন? আজরাইল আলাইহিস সালাম বলে, মালাকুল মউত বলেন, আমি আপনার সঙ্গে বন্ধু হিসেবে আসছি, আজকে আসছি অমুক বাচ্চার জানটা কবজ করবার জন্য, 10 বছরের বাচ্চা। আবার অনেকদিন পরে আবার মালাকুল মউত আসছেন, হযরত দাউদ আলাইহিস
আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে ভাই মালাকুল মউত, আপনি কি আমার সঙ্গে বন্ধু স্বরূপ আচরণ করার জন্য আসছেন নাকি আমার জান নেওয়ার জন্য আসছেন? তিনি বলেন, আজকে অমুকের জান নেওয়ার জন্য আসছি। দাউদ আলাইহিস সালাম বলেন, আপনি না গত সপ্তাহেও বলেছিলেন ওই যুবকের জান আপনি কবজ করবেন, কিন্তু যুবক তো এখনো জীবিত আছে, জান কবজ করেন নাই। মালাকুল মউত বলেন, হে আল্লাহর পয়গম্বর দাউদ, এই প্রশ্নটা আমারও ছিল, ওই তার জানটা কেন কবজ করলাম না? আমি যখন জান কবজ করতে যাব, ঠিক এমন সময় একটা ভিক্ষুক এসে যুবকের কাছে বলছে, আল্লাহর রাস্তে ভিক্ষা দিয়ে দাও। মালিক রব্বুল আলামিনের রিজিক থেকে সেই যুবকটা 6টা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহর রাস্তায় যখন দান করে দিয়েছে, আল্লাহ ঘোষণা করেছেন একের বিনিময়ে আল্লাহ 10 দিবেন। যখন দান করেছে, মালিক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মালাকুল মউত, আমার রাস্তায় 6 দিরহাম দান করবার কারণে 6 × 60 আমি মালিক রব্বুল আলামিন ছোট বাচ্চাকে আরো 60 বছর হায়াত বাড়ায় দিলাম। এজন্য মাল সম্পদ কখনো আটকায় রাখা যায় না। দুনিয়ার মধ্যে আপনি থাকবেন না, চলেই যাবেন। অল্প সামান্য সময়ের ভিতরে আপনার কিছু মাল যদি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, হতে পারে সারা জীবন আমল করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মালিকের কাছে কিছুই কবুল হয় নাই। ইখলাসের নিয়তে মালিকের ঘরে 500 1000 টাকা আপনি দিয়েছেন, মালিক রব্বুল আলামিনের উসিলায় আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। এখানে হাজারো অনেক মানুষ এমন রয়েছে, এখানে শত শত মানুষ আপনারা রয়েছেন, অনেক মানুষ এমন রয়েছে, আজকে আপনার অর্থ সম্পদ অনেক, বিবির চরে আপনার অনেক জায়গা, কিন্তু একটা জায়গাও আপনি যে কামাই করে কিনতে পারেন নাই। আপনার আব্বা কষ্ট করে যা রেখে গিয়েছিল, আপনার আব্বার অর্থ সম্পদ দিয়ে আপনি দুনিয়াতে চলতেছেন, কিন্তু আপনার আব্বা আজকে গাছতলায় পড়ে রয়েছে, বাসতলায় পড়ে রয়েছে। কিন্তু আপনার আব্বা এমন একটা সময় ছিল, ঈদের দিন আসলে আপনি বলছেন, আব্বা আমার নতুন স্যান্ডেল লাগবে। আপনার নতুন স্যান্ডেল কিনতে গিয়ে আব্বা স্যান্ডেল ছাড়া ঈদগাহের মাঠে গিয়েছে, তারপরেও সন্তানকে নতুন জামা পরিধান করিয়েছে। বৃষ্টি আসলে পরে স্কুল থেকে নিয়ে আসতে গিয়ে আপনার আব্বা আপনার মাথার মধ্যে ছাতি ধরে নকলা থেকে ভিজে ভিজে বিবির চর পর্যন্ত আসছে, তারপরেও আদরের সন্তানের গায়ের মধ্যে বৃষ্টির পানি না পড়ে এত মোহাব্বত দিল দিয়া করছেন। আজকে আব্বা কবর দিয়ে চলে গেছে, আমার মা আজকে কবর দিয়ে চলে গেছে। আমার মা যেই যায় নামাজে পড়ে আজকে নামাজ পড়তো, যাই নামাজটা আছে, কিন্তু আমার মা নাই। আজকে আব্বা আম্মার জন্য দিল থেকে 500 1000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলায় হতে পারে আপনার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। নেককার সন্তান তো তারা, যারা আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদগুলো সঠিক রাস্তায় ব্যয় করতে পারে। দয়া করে কেউ উঠবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার তো সম্মান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কামাই করি, আমার আব্বা শুধু খরচ করে। নবীজির কাছে বিচার দিলেন। আল্লাহর নবী সেই সাহাবীর আব্বাকে তালাশ করলেন, তাকে ডাক দাও। সেই সাহাবের মাধ্যমে যখন তালাশ করা হলো, সেই সাহাবী যখন নবীজির কাছে আসতেছেন, আসার আগে গুনগুন করে কবিতা পাঠ করতেছেন, আল্লাহ এই সন্তানকে মানুষ করতে গিয়ে কত কষ্ট আমি করেছি। এমন একটা সময় ছিল এই সন্তান আমার পকেট থেকে শত শত টাকা নিয়ে গিয়েছে, আমি দিলে কষ্ট নেই নাই, সামান্য কয় টাকা নেই। আজকে এই সন্তান আমার বিরুদ্ধে নবীজির কাছে নালিশ করেছেন। কবিতা পাঠ করতে করতে নবীজির কাছে গিয়েছেন। আল্লাহ নবীর কাছে যাওয়ার আগে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন এই আব্বাকে, এই আব্বার বিচার করবার আগে মালিক রব্বুল আলামিন এই সেই যে কবিতা পাঠ করেছে তার কবিতা শোনার জন্য আপনাকে বলেছেন। আল্লাহর নবীর দরবারে সেই বৃদ্ধ লোকটা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও মিয়া, তুমি যে কবিতা পাঠ করেছো আমারে শোনায় দাও। সেই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে কবিতা পাঠ করেছি, আপনি তো সেখানে ছিলেন না, আপনি কেমনে জানলেন? সে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আগেও সাক্ষ্য দিয়েছি আপনি আল্লাহর নবী, আবার সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই বৃদ্ধ লোকটা কবিতা শোনায় দিল। কবিতা শুনবার পরে আইনান তাজরিবান, নবীজির দুইটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি ঝরতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ লোকের সন্তানটাকে ডাক দিয়া বললেন, হে সন্তান শোনো, আজকে থেকে তুমিও তোমার আব্বার, তোমার মালটাও তোমার আব্বার। তোমার আব্বা চাইলে, আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার কোনো আব্বা চাইলে তার সন্তানের পকেট থেকে আব্বার সন্তানের অনুমতি ছাড়াই মাল খরচ করতে পারবেন। 2 নাম্বার হলো, কোনো আমলের কারণে তুমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে গেলেও আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করে থাকলে খবরদার খবরদার, জান্নাতের গেট তুমি খুলতে পারবা না।